বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেইজিং বৈঠক শুধু একটি নিয়মিত দ্বিপাক্ষিক সফর নয়। এই বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ককে দীর্ঘমেয়াদী ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার যে বার্তা এসেছে তা দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক রাজনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠকের পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব পরিস্থিতি যেমনই পরিবর্তিত হোক না কেন, চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল লক্ষ্য থেকে বেইজিং কখনো সরে আসবে না। চীন সবসময়ই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকে বাংলাদেশকে চীন-মায়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ, বন্দর আধুনিকায়ন, শিল্প স্থানান্তর এবং বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনা একসঙ্গে মিলিয়ে একটি বড় ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। করিডোর প্রস্তাবটি এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় হলেও এটি এখনো পূর্ণাঙ্গ অবকাঠামো প্রকল্প নয়। পরিবহন রুট, অর্থায়ন কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, কাস্টমস প্রোটোকল বা বাস্তবায়ন সময়সূচি এখনো অস্পষ্ট। তাই এটি তাৎক্ষণিক গেম চেঞ্জার না হলেও চীনের বিদ্যমান চীন-মায়ানমার করিডোরের কাঠামোর সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার একটি রাজনৈতিক ও কৌশলগত সংকেত। ভারতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের ধারণা পুরনো BCIM কাঠামো থেকে ভিন্ন। ফলে এই প্রস্তাব আঞ্চলিক সংযোগের পাশাপাশি ভারত চীন প্রতিযোগিতার নতুন মাত্রাও তৈরি করতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি সীমিত। এ অবস্থায় শূন্য শুল্ক সুবিধা, কৃষি পণ্য, জলজ পণ্য, চামড়া, ওষুধ এবং উৎপাদন ভিত্তিক রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগানো জরুরি। তবে করিডোর যদি শুধু চীনা পণ্যের দ্রুত প্রবেশের পথ হয়, তাহলে বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে। প্রকৃত লাভ হবে তখনই যখন করিডোরের সঙ্গে শিল্প স্থানান্তর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি সক্ষমতা, কোল্ড চেইন, মান নিয়ন্ত্রণ এবং বন্দর দক্ষতা একসঙ্গে যুক্ত হবে। তিস্তা মহাপরিকল্পনা এই বৈঠকের আরেকটি সংবেদনশীল দিক। চীনের সম্পৃক্ততার কারণে এটি ভারত চীন প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে যেতে পারে। ভারত দীর্ঘদিন ধরে তিস্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চুক্তিতে আসেনি। এই প্রেক্ষাপটে চীনের কারিগরি সহায়তা বা সম্ভাব্যতা যাচাইয়ের আগ্রহ বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ থেকে বের করে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমার ফ্যাক্টর করিডোর বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা। দেশটির অভ্যন্তরীণ সংঘাত, সীমান্ত নিরাপত্তা, সামরিক সরকারের নিয়ন্ত্রণ সংকট এবং রাখাইন পরিস্থিতি যে কোনো স্থলভিত্তিক সংযোগকে অনিশ্চিত করে তোলে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশের জন্য দরকারি মধ্যস্থতাকারী হলেও চীনের মিয়ানমার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের স্বার্থের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। সামগ্রিকভাবে এই বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক নির্দেশ করে। এটি বাণিজ্য, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা ও কৌশলগত সংলাপকে একসঙ্গে যুক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে ভারসাম্য বজায় রাখা। চীনা বিনিয়োগ গ্রহণ, ভারতের উদ্বেগ সামলানো, ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণ, মিয়ানমারের নিরাপত্তা বাস্তবতা বিবেচনা করা এবং নিজের রপ্তানি সক্ষমতা বাড়ানো। তাই এই সফর ভবিষ্যৎ আঞ্চলিক অবস্থান নির্ধারণে একটি বড় রাজনৈতিক সংকেত।